দিওয়ালি তোমাদের সবাইকে অ্যান্ড শুভ কালী পুজো। আজকে দিওয়ালি আর কালী পুজো, সো খুব 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 মজা হচ্ছে, খুব আনন্দ পাচ্ছি মন থেকে যে হ্যাঁ দিওয়ালিটা মানাবো আর কি। তো ঘর একটু ডেকোরেশন করেছি। যাই হোক, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। সো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো অ্যান্ড আমিও আজ খুব হ্যাপি, কারণ যেহেতু দীপাবলি, আর দীপাবলিতেই আমার একটু ডেকোরেশন করতে খুব ভালো লাগে। আর আজকে আমি একটু রঙ্গোলি ঠঙ্গোলি বানাবো, আর যেটা আমি গত বছর রুদ্রপুরে মানে নৈনিতাল থেকে বানিয়েছিলাম ওরকম একটা ফিলিংস আসছে। আর আজকে আমি আমার ঘরে বানাবো। আমার এইসব কাজ করতে খুব ভালো লাগে। তো আশা করব তোমাদের দিওয়ালিটা খুব খুব ভালো কেটেছে। যতক্ষণ আমি ভিডিওটা পোস্ট করব ততক্ষণে সবার দিওয়ালি হয়ে যাবে, তবে কি আমার এই ভিডিও পোস্ট হবে। তো যাই হোক, আমিও খুব ভালো আছি। তো এই হচ্ছে আজকে আমার দিওয়ালি। ঘর কিচ্ছুই সাজাতে পারিনি, এখন জাস্ট সাজাবো। এই স্নান টান করে এলাম, পুজো করব, দিয়ে রঙ্গোলি ফঙ্গোলি বানাবো। আর রাত্রের বেলায় যেরকমটা হয় আর কি, দুর্গা পুজো হয়ে এসছে, লক্ষ্মী পুজো, কালী পুজো কেন বাকি থাকবে? আমাদের বঙ্গসংঘতে কালী পুজোটাও যথারীতিভাবে হচ্ছে একদম ভালোভাবে। আর শুনেছি এখানে নাকি খুব বাজির একটা মানে মেলা বসে, যেটা কালকে দেখে এসেছি। আর আজকে ওই বাজিগুলোকে ফাটানো হবে, তো রাতে দেখবো কেমনভাবে মেলাটা বসে আর কেমনভাবে ফাটানোগুলো হয়। তো আমারও প্রথম মানে দেখা আর কি হবে, তো দেখবা তোমাদের সাথেও সেটাকে আমি শেয়ার করবো। যাই হোক, যে ফুলগুলো কালকে কিনে নিয়ে এসেছি একটু কালো কালো হয়ে গেছে, হয়তো প্যাকেটের মধ্যে ভরে রেখেছিলাম, তো সেই কারণে দেখা যাক এগুলো দিয়ে কিছু ঠাকুরকে দেবো আর কিছু ডেকোরেশন করবো। जलाओगे?
এখানে কন্নড় পুজো হয়ে গেছে লাড্ডু দিয়ে। সো খুব ভালো লাগছে এরকমভাবে পুজো দিতে পেরে। আর আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে আমি ঘরে কন্নড় পুজো করব, গণেশ ঠাকুর আনবো। তো সত্যি ওনার ইচ্ছে ছিল, উনি চলে এসেছে ধনতেরাসের আগের দিন আমার ঘরে। তো আমার খুব ভালো লেগেছে, আমি নিজেই জানতাম না যে উনি সত্যি আসবে। তো সারপ্রাইজ ছিল এটা আমার জন্য, চলে এসেছে উনি আমার ঘরে। তো যাই হোক, যদি আসার থাকে তো বাধা দেওয়া অসম্ভব, তো আর কি ওনার আশা ছিল, তো উনি চলে এসেছে। দিয়ে এবার এইটাকে এর মধ্যে আমি দিয়া লাগাই সবসময়, ঘরে মোমবাতি টোমবাতি লাগাই। তো এইটাকে আবার একটু ডেকোরেশন করব, দেখি কি করা যায়, কিছু পেইন্ট বাগারা করে কি করা যায় দেখব। আর খেয়ে নেবো প্রথমে, খুব খিদে পেয়েছে, তারপরে আর যা যা করার করবো। এই যে আমার মন্দির, এই মন্দিরটাকে আমি সুন্দর করে সাজিয়েছি। হ্যাঁ, তবে আমার এখানে একটা টিভি আছে, টিভিটা আমরা দেখি না, আমরা সবসময় বাইরেরটাকে ইউজ করি, মানে বাইরেই টিভি দেখি। তো এই যে, আর আমি এখানে প্রদীপগুলো সব সাজিয়ে রেখেছি যাতে সন্ধেবেলায় আমার অসুবিধা না হয়, ফটাফট আমি জ্বালাতে পারি। এই যে এই যে এটা বানালাম এইমাত্র ক্যান্ডেল রাখবো বলে। এবার এটাকে একটু রোদ খাওয়াতে হবে। তো এখন রেডি টু গো। সো এই যে এই সাদা শাড়িটা একটা প্রিয় সাদা শাড়ি, অনেক দিনের স্বপ্ন ছিল। এটাকে ব্লু কালারের একটা ব্লাউজ দিয়ে, স্লিভলেস ব্লাউজ দিয়ে ওয়্যার করে নিয়েছি। দেন আমি এখানে একটা ছোট্ট করে ইজিলি একটা রঙ্গোলিও বানিয়ে ফেলেছি, যেটা এখন এখানে আমি মোমবাতিগুলো জ্বালাবো। আর ওখানে ছেলেরা বসে আছে, একটু আগে বকা খেলো, তার জন্য মুড অফ। তো ওরা জ্বালাবে ঠাকুরের সামনে, আমি এখানটাতে জ্বালাবো। তো সব জ্বালিয়ে ঠালিয়ে এখন দিয়ে আমরা যাব। তো এই সাদা শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে, মেশো থেকে অনেক জায়গায় খুঁজে খুঁজে লাস্ট মোমেন্টে গিয়ে মেশোতে পেয়েছি। অ্যান্ড থ্যাঙ্কস টু মেশো যে আমি মেশো থেকে অনেক কিছু পারচেস করি, বাট এখনও পর্যন্ত আমার কোনো জিনিসে খুঁত বেরোয়নি। কিন্তু অনেকেই বলে মেশোর জিনিস ভালো না, কিন্তু জানি না তাদের কি করে ভালো লাগে না, কিন্তু আমার তো খুব ভালো লাগে। যাই হোক, তো চলো সব ক্যান্ডেলগুলো, এই যে সব, এটা হচ্ছে মাটির প্রদীপ যেটা আমাদের ট্র্যাডিশন, আর এটা হচ্ছে ফরানি স্টাইলিশ না, যারা বিদেশে থাকে তাদের ট্র্যাডিশন, চাইনিজদের ট্র্যাডিশন, আর এটা আমাদের, ঠিক আছে। আর এখানে মিলিয়ে মিশিয়ে আর কি ব্যাপারটা। এই যে গাছগুলো, আমার অনেক দিনের স্বপ্ন ছিল এরকম গাছ থাকবে আমার ঘরে, যেটা চলে এসছে। আর আমি এরকম একটা টেবিলের উপর এগুলোকে রাখবো গাছগুলোকে। দেন আমি এই একটা ক্যান্ডেল, মানে খুব সুন্দর একটা খুশবুদার ক্যান্ডেল আমার ঘরে থাকবে। তো এই যে স্বপ্নটা পূরণ, বাস।
ব্যালকনিতে একটা